হ্যালো গাইস, আজকে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। তো এই ব্লগটা হচ্ছে এই যে আমরা চলে আসছি একটা বাজারে। আমি, আমার দাদা, আমার ফ্রেন্ড। তো মনসা পূজা ছিল আমাদের বাসায়, তার জন্য বাজার করতে এসেছি মনসা পুজোর জন্য। তো সর্বপ্রথম আমরা নাগমাতাকে নিতে আসছি। এই যে আমরা চলে যাচ্ছি এখন নাগমাতাকে আনতে। তো গিয়ে দেখি যে সব প্রতিমা নিয়ে গেছে সবাই। তো আমরা সন্ধ্যার সময় গিয়েছিলাম। তো তার জন্য এই যে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি নাগমাতা। তো আমাদের প্রতি বছরই আমাদের বাসায় নাগমাতার পুজো হয়ে থাকে, তার জন্য আমরা নাগমাতাই প্রতি বছর নিতে আসি। তো তারপর নাগমাতা নেওয়া হলে এই যে আমরা চলে যাচ্ছি আমাদেরই একটা পরিচিত খুবই দাদার দোকানে। তো এই যে দোকানে পুজো যাবতীয় সব কিছু পাওয়া যায়, সেটা হচ্ছে মুড়াপাড়া বাজার মধ্যে তার দোকানটা হচ্ছে আমাদের যত পুজোর যাবতীয় যত সামগ্রী আছে সব কিছু পাওয়া যায়। আপনার যদি নিতে চান তো নিতে পারেন। তো তারপরে এই যে আমরা আমার ফ্রেন্ড নিতে চাচ্ছি একটা ধুতি নেব আমার ফ্রেন্ডের জন্য। সে বলতেছে একটা বন্ধু ধুতি কিনে দাও, তার জন্য তাকে একটা ধুতি নিয়ে দিলাম। তো তারপরে এইদিকে আমরা চলে আসছি এই যে আখ নিতে। তো আপনাদের কোন কোন জেলায় কোন কোন জায়গায় কী নামে পরিচিত তো আমি জানি না। তো তার জন্য আমাদের জায়গায় কেউ কেউ গ্যান্ডারি আখ বলে। তো আমি যে মনসা পুজোর জন্য গ্যান্ডারি আখ নিয়ে যাব, এই যে পিস পিস করে কেটে দিচ্ছিল কারণ বাসায় নিতে সুবিধা হবে। তারপরে যে টাকা দিয়ে তারপর নিয়ে নিলাম। তারপরে এইদিকে আসলাম পেয়ারার দোকানে। তো এইদিকে দেখতে পাচ্ছি অনেক কিছু আছে, তো ভালো কিছু তো আমাদের নিতে হবে বেছে বেছে, যেহেতু পুজোর জন্য। তো তার জন্য আর আমার দাদু সব কিছু ভালো ভালো বেছে নিচ্ছিলাম। তো নেওয়ার পরে যে টাকা দিয়ে নিয়ে নিলাম। তো তারপরে এইদিকে চলে আসলাম আমের দোকানে। তো এইদিকেও আম টাম ছিল ভালো, তো আম নিয়ে নিলাম যাবতীয় যা যা যতটুকু প্রয়োজন, তারপর নিয়ে নিলাম। তো এইদিকে নেওয়ার পর এইদিকে আবার চলে আসলাম পুজো আরতি হচ্ছিল। তো ওই জায়গায় একটা কালী মন্দির আছে, যেহেতু মা কালী আমি খুব বড় ভক্ত বলবো না, মা কালীকে খুব ভালোবাসি। তো তার জন্য আমি চলে আসলাম মায়ের আরতিটা একটু দর্শন করে যাই, মায়ের আরতিটা তো দর্শন করতে পারবো। তো তারপর এই যে আরতি দর্শন করলাম, মাকে প্রণাম করলাম। মাকে প্রণাম করার পর চলে আসলাম এইদিকে আবার চিনি বাতাসার দোকানে। চিনি বাতাসা যাবতীয় যা যা লাগে এই দোকানটায় পাওয়া যায়। তো তারপর চিনি বাতাসা নিয়ে তারপর আমি সব কিছু সামগ্রী একসাথে নিয়ে চলে যাচ্ছি, যে আরও দেখতে পাচ্ছি যে কি কি নেওয়া যায়। বাজারটা খুব সুন্দর। তো এইদিকে চলে আসলাম কলার দোকানে। তো মনসা পুজোয় অবভিয়াসলি আপনার মনে করেন কলা দুধ এসব সব কিছুই লাগে, তো এর জন্য কলা নিতে আসছি। তো কলার পরে নিতে যাচ্ছি ঘটের জন্য একটা ডাব। তো প্রচুর দাম ছিল ওই সময়। তো তারপর টাকা দিয়ে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর তো এইদিকে চলে যাচ্ছি, আমাদের সব কিছু কেনাকাটা শেষ। তো এইদিকে আমরা তো এইদিকে আমাদের শীতলক্ষা নদী পার হতে হয় তারপর আমার বাসায়। তো এই যে আজকে পুজো সকালে, তো তার জন্য অনেক কিছু কাজকর্ম করে মাকে এই যে আসনে বসালাম, যেহেতু সব কিছু তার ভিডিও ধারণ করা যায় না। তো তার জন্য এই যে মাকে ফুলের মালা দিয়ে মাকে সাজিয়ে নিচ্ছিলাম খুব সুন্দর করে। তো তারপরে এই যে এইদিকে আমার মা কি করছে, যাবতীয় পূজার ফল টল যা কিছু ছিল সব কিছু কাটতেছিল। আমিও পূজার ফুল টুল সব কিছু জোগাড় করেছি। তো এইদিকে যে ব্রাহ্মণ আবার পুজো শুরু করে দিয়েছিল। তো অনেক লেটে আসছিল ব্রাহ্মণ, আমরাও অনেকটা দুপুর পর্যন্ত হয়ে গেছিল। তো আমাদের একটু কষ্ট হচ্ছিল যেহেতু উপাস। তো তারপরে এই যে এইদিকে যজ্ঞ হচ্ছে, মায়ের পূজা হচ্ছে, সব কিছু সম্পূর্ণ ভালোভাবে হয়েছে। আপনারা আশীর্বাদ করবেন আমাদের জন্য যেন মায়ের পুজো বা যত ধর্মীয় অনুষ্ঠান আছে করতে পারি। তো এই জায়গায় প্রসাদ বিতরণ হচ্ছিল, আমার মা বোন সবাই আমরা প্রসাদ বিতরণ করছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।